শপথ সংঘাত নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের শপথ রাজভবনে, বিধায়কদের শপথ হয় বিধানসভায়। লাইনে চলুন, বেলাইন হবেন না। রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। 500 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে রাজভবনের তরফে। যে বিধায়করা শপথ নিয়েছেন রাজ্যপালের অনুপস্থিতিতে, সংবিধান মেনে তারা শপথ নেননি, এমনটাই বক্তব্য রাজভবনের। আর এটা নিয়েও মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ করেছেন, নিশানা করেছেন রাজ্যপালকে। ঠিক কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী বক্তব্য শোনাবো এবং এর পাশাপাশি আমি একবার শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, আজ এই শপথ প্রসঙ্গে রাজ্যপালকে নিশানা করেছেন, 500 টাকা জরিমানা করা হয়েছে, তা নিয়েও মুখ্যমন্ত্রী নিশানা করেছেন রাজ্যপালকে। ঠিক কি বলেছেন তিনি আজ? দেখো, তোমাকে যেটা বলে রাখি যে এর আগেও আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে ভগবানগোলা এবং বরানগরে যখন বিধায়কের শপথ গ্রহণ নিয়ে একটা টানাপোড়েন চলছিল, সেই সময় কিন্তু একবার মুখ্যমন্ত্রী এই গোটা বিষয়টা নিয়ে তিনি তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যে তিনি বলেছিলেন যে সেক্ষেত্রে রাজভবনে কেন যেতে চাইছেন না কেউ, সেই বিষয়টা তিনি বলেছিলেন। কিন্তু আজকে বিধানসভার অধিবেশনের সময় যখন 4 বিধায়কের শপথ বাক্য পাঠ হয়ে গেল, স্পিকার শপথ বাক্য পাঠ করার বিধানসভার যে রুল, সেই রুল মেনে তারপরে যখন মুখ্যমন্ত্রী বলতে ওঠেন, সেই সময় কিন্তু কার্যত এই শপথ বাক্য পাঠ নিয়ে রাজ্যপাল এবং বিধানসভার যে টানাপোড়েন বা রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে টানাপোড়েন, সেই নিয়ে বলতে গিয়ে কিন্তু কার্যত তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলছেন যে এখানে বিধায়করা যারা আসছেন তারা সবাই হচ্ছেন ভোটে জিতে ইলেক্টেড, কিন্তু রাজভবন হচ্ছে একটা নমিনেটেড জায়গা। তিনি বলছেন যে হেঁটে হেঁটে তো এসে তিনি চলেই আসতে পারতেন, রাজ্যপাল তিনি বিধানসভাতে চলে আসতে পারতেন, এসে তিনি শপথটা দিয়ে দিতে পারতেন, তাকে তো কেউ সেক্ষেত্রে বাধা দেয়নি। স্পিকার গেট ওপেন করে রেখেছিলেন, তাহলে কেন তিনি এলেন না? এবং এর পাশাপাশি যখন আমরা জানি গতকাল বরানগর এবং ভগবানগোলা বিধায়কের কাছে যে চিঠি রাজভবনের তরফে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছিল যে শপথ বাক্য পাঠ না করে সেক্ষেত্রে কেউ যদি বিধানসভায় যোগ দেয় অধিবেশনে, তাহলে তার 500 টাকা করে প্রতিদিন হিসেবে জরিমানা হবে। কার্যত সেই প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে 500 টাকা করে চাওয়া হচ্ছে, কেন আপনার কি ধার বাকি কিছু আছে? অর্থাৎ রাজ্যপালের কোথাও ধার বাকি আছে যে কারণে উনি 500 টাকা করে চাইছেন। এমনকি এই কথা বলতে বলতে তিনি কার্যত কিন্তু তীব্র কটাক্ষ করেন রাজ্যপালের উদ্দেশ্যে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এই শপথ গ্রহণ ঘিরে যে জটিলতার জায়গা তৈরি হয়েছিল, সেই জটিলতার জায়গায় আজ কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু রাজ্যপালের উদ্দেশ্যে এ যাবৎকালের মধ্যে তীব্র কটাক্ষ কিন্তু আজকে তিনি ছুড়ে দিলেন রাজ্যপালের উদ্দেশ্যে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে। আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। 500 টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটাও বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি প্রতিক্রিয়া, শোনাবো আপনাদের। না, এই মন্তব্য রুচিসম্মত? আমার পরবর্তীকালে ওনার এই প্রশ্নে এই জিজ্ঞাসা থাকলো, যখন বিরোধী দলনেত্রী হিসাবে বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই ভাঙচুরের পয়সা কি দেওয়ার দায়িত্ব কার? ভাঙচুর তো উনি করেছিলেন। ফলে এই ধরনের মুখ্যমন্ত্রী, যিনি সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন, তিনি আগে নিজের লাইনটা ঠিক করুন। উনি আসলে একজন মিথ্যার জাহাজ, একই মিথ্যে কথা বারবার করে নতুন নতুনভাবে তিনি বলেন এবং সেটা পরিবেশিত হয়। আর যেখানে সত্য চাপা পড়ে থাকে, তবে সত্য তো চিরকাল চাপা থাকতে পারে না, আজ নয় কাল উদ্ভাসিত হবে। কয়েকদিন আগে রাজ্যপালের পরামর্শ উপেক্ষা করে 2 তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার, তারা শপথ বাক্য পাঠ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করেছিলেন বিধানসভার অধ্যক্ষ। আর এরপর আজ মঙ্গলবারই বিধানসভায় শপথ নিলেন 4 নতুন বিধায়ক। রাজভবনের আপত্তি সত্ত্বেও এই 4 নতুন বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, 4 বিধায়ক তাঁরাও এবার রাজভবনে, বিধানসভায় এলেন রাজভবনের পরিবর্তে, এবং সেখানে শপথ নিলেন। রাজ্যপাল থাকলেন না, স্পিকার শপথ নেওয়ালেন। কি হলো আজ? একেবারে দেখো,
2-এর সঙ্গে যুক্ত হলো 4, অর্থাৎ মোট সংখ্যা হয়ে দাঁড়ালো 6। আজকে 4 বিধায়কের যে শপথ বাক্য পাঠ হলো বিধানসভায়, সেটা কিন্তু বিধানসভার যে নির্দিষ্ট রুল, অর্থাৎ চ্যাপ্টার 2 এর রুল 5, সেই রুল 5 অনুযায়ী করানো হলো এবং সেখানে স্পিকার কিন্তু তিনি নিজে এক্ষেত্রে 4 জনকে শপথ বাক্য পাঠ করালেন। তোমাকে এক্ষেত্রে জানিয়ে রাখি, আজকে যখন অধিবেশন শুরু হয় এবং শপথ গ্রহণের প্রক্রিয়া যখন শুরু হয়, তখন স্পিকার তিনি যেটা বলেন যে বারবার এদেরকে শপথ বাক্য পাঠ করানো নিয়ে বারবার তারা বলেছিলেন, রাজভবনকে, রাজ্যপালকে জানিয়েছিলেন, বিভিন্ন রাজ্যপালের কোয়ারি ছিল, সেই কোয়ারির উত্তর দিয়েছেন তারা, কিন্তু তারপরও রাজভবন থেকে এদেরকে শপথ বাক্য পাঠ করানো নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ আসেনি। ফলে সেক্ষেত্রে সেই অবস্থাকে দাঁড়িয়ে গতকাল এই 4 জন তারা চিঠি দিয়েছিলেন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত বিধানসভার রুল অনুযায়ী তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হলো। এখন এই মুহূর্তে যেটা লাখ টাকার প্রশ্ন, এর ফলে কি শপথ বাক্য পাঠ ঘিরে যে জটিলতার জায়গা, সেই জটিলতার জায়গার মীমাংসা হলো? দেখো, বিধানসভা বা রাজ্য সরকার তারা যেটা মনে করছেন যে বিধানসভার নির্দিষ্ট রুল বলে, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ফলে এই 4 জন আজ থেকে বিধায়ক এবং বিধায়কের যাবতীয় কাজকর্ম তারা করতে পারবেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে আগে ঠিক একইভাবে যে 2 জনের শপথ বাক্য পাঠ করানো হয়েছিল, তাদের কাছে রাজ্যপাল চিঠি পাঠিয়েছিলেন এবং তাদের ওই শপথকে তিনি সংবিধানগতভাবে হয়নি সেটাও কিন্তু তিনি বলেছিলেন, অর্থাৎ তাদের শপথকে তিনি স্বীকৃতি দেননি। ফলে এবং জরিমানাও ধার্য করেছিলেন। সেক্ষেত্রে এই 4 বিধায়কের শপথ যাদের আজ হয়ে গেল শপথ গ্রহণ বিধানসভায়, তাদের ক্ষেত্রে কি হবে? জটিলতার কি অবসান হলো? এটাই সব থেকে বড় প্রশ্ন। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এ নিয়েও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন। এবার যে 4 জন শপথ গ্রহণ করলেন, এরা তো গণতন্ত্রের প্রহসনের মূর্ত প্রতীক। প্রতি বুথে ভূতের খেলা হয়েছে এই উপনির্বাচনগুলিতে। তারা জয়ী হয়ে এসছেন, তাদের শপথ করাচ্ছেন কে? রাজ্যপাল না রাজ্যপালের মনোনীত ব্যক্তি? কেউ করেননি। তাহলে সংবিধানের নির্দেশ উপেক্ষা করে যে অনৈতিক এবং অসাংবিধানিক শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, আমরা তার সাথে কোনোভাবেই যুক্ত হতে চাইনি। ফলে আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া থেকে আমরা বিরত ছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।